আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখব ডিজিটাল ইলেকট্রনিক্স চ্যাপ্টার 2 এর পার্ট 2, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর পদ্ধতি। এ পদ্ধতিতে প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে 16 দ্বারা পর্যায়ক্রমে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল 16 এর কম না আসে। দশমিকের বামের অংশ 16 দ্বারা ভাগ এবং ডানের অংশ 16 দ্বারা গুণন করতে হবে। মূলত আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার সময় আমরা একটা কথা বলেছিলাম যে ডেসিমেল থেকে হোক বা অন্য যে কোনো নাম্বার সিস্টেমেই হোক না কেন, আমরা যে নাম্বার সিস্টেমে যাব অর্থাৎ রূপান্তর করব তার ভিত্তি দ্বারা ভাগ করতে হয়। এটা ডেসিমেল থেকে আমরা দেখেছিলাম। তো এখন আবার দেখব যে আমাদের একটা নির্দিষ্ট ভ্যালু নেওয়া ছিল যাতে বুঝতে সুবিধা হয়। 145.625। দেখো, আমরা যেটা বলেছিলাম যে দশমিকের বামের অংশকে 16 দ্বারা ভাগ করতে হবে। আমরা ভাগ করলে দেখি 9 16 144, হাতে থাকে 1। এই ভাগফল 9 16 এর চেয়ে কম। কোনো কোনো ক্ষেত্রে এটাকে 16 দ্বারা আবারও ভাগ করে দেখানো হয়, কিন্তু আমরা সেটা না করলেও চলে। তাই আমরা বটম টু টপ এখানে যাব, দেখি 91 এটা হয়। এবং 0.625কে আমি যদি 16 দ্বারা গুণন করি তাহলে পূর্ণ মান আসে 10.00। দেখি তো এখানে শূন্য শূন্য চলে আসছে, তাই আর কিছু করার দরকার নেই, আর গুণন করার দরকার নেই। যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা আবার গুণন করতাম। এবং এই 10, যেহেতু হেক্সাডেসিমেল সিস্টেমে 10কে সরাসরি উল্লেখ করা হয় না, এটাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাই আমরা এটার রেজাল্ট লিখবো 145.625 বেস 10 equals to 91 point a base 16। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর পদ্ধতি। এই ক্ষেত্রে আমরা যে হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করব তার প্রত্যেকটি হেক্সাডেসিমেল ডিজিটকে তার সমতুল্য ওয়েটেড ভ্যালু দ্বারা গুণন করতে হবে এবং পরে সবগুলোকে যোগ করতে হবে। প্রাপ্ত যোগফলই হবে ওই হেক্সাডেসিমেল সংখ্যার সমতুল্য ডেসিমেল ভ্যালু। এটা আমরা এর আগেও দেখেছি, বাইনারি থেকে ডেসিমেলে, অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার জন্য যে পদ্ধতি, সেই একই রকম। এই 1 যেটা আমরা মানে হেক্সাডেসিমেলে পেয়েছিলাম, তার হেক্সাডেসিমেল ওয়েটেড ভ্যালু 16 টু দ্য পাওয়ার 0 এবং এর 9 এর 16 টু দ্য পাওয়ার 1, দ্যাট ইজ আমরা পরের লাইন যখন গুণন করব 9 ইন্টু 16, এখানে যদি আর একটা কোনো ডিজিট থাকতো তাহলে 9 ইন্টু 16 স্কোয়ার অর্থাৎ 256 দ্বারা গুণন করতাম। যেহেতু আর কোনো ডিজিট নেই তাই আমরা ওগুলো আর দেখব না। এইভাবে আমরা কিভাবে এখানে চলে আসছি দেখি। 9 ইন্টু 16 প্লাস 1 ইন্টু 1 প্লাস 10 এ এর নিউমেরিক ভ্যালুটা বসবে এখানে 10 ডিভাইডেড বাই 16, অর্থাৎ 16 টু দ্য পাওয়ার 10 ইন্টু 16 টু দ্য পাওয়ার -1, তাই এটাকে 10 ডিভাইডেড বাই 16 দ্বারা উল্লেখ করা হয়েছে। যোগ করলে দেখা যায় এটা, অর্থাৎ আমরা যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে চলে আসছিলাম, ব্যাক করলে সেখানেই যাবে, সেই একই ভ্যালুতে যাবে। এবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর পদ্ধতি। আমরা 145.625 যে বাইনারি সংখ্যাটা, ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করেছিলাম এবং সেখানে যে বাইনারি সংখ্যাটা পেয়েছিলাম আমরা সেটাই এখানে উল্লেখ করেছি। দেখি থিওরিটিক্যালি কি দেখা যাচ্ছে, যে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে প্রদত্ত বাইনারি সংখ্যার সর্বশেষ ডান দিক থেকে অর্থাৎ দশমিকের বাম দিকে 4টি করে ডিজিট নিয়ে একটি করে গ্রুপ তৈরি করতে হবে এবং প্রতিটি গ্রুপের সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা বসাতে হবে। আর দশমিকের পরের অংশ বাম দিক থেকে ডান দিকে যেতে হবে।
এবং একই নিয়মে মান বসাতে হবে। আমরা একটু কারেকশন করি। দেখব যে এই যে দশমিক আছে, এখান থেকে এই যে উপরে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে বাম দিকে আমরা যাচ্ছি, আর দশমিকের পরে উপরে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে ডান দিকে যাচ্ছি। এবং এই দশমিকের পরে আমরা দেখব যে 4টি ডিজিট নিব, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ডিজিট করে গ্রুপ করব। দেখা যাচ্ছে এখানে 4টা, এখানে 4টা, তাহলে এই 4টা 0 0 0 1, দ্যাট ইজ হেক্সাডেসিমেল 1 এর সমতুল্য, এবং 1 0 0 1 9 এর সমতুল্য। দশমিকের পরে দেখি 1 0 1, একটু আগে আমরা একটা ভুল করে এটা 5 লিখেছিলাম, আসলে মনে নেই যে 4 ডিজিট নিতে হবে। যেহেতু বাম দিক থেকে এটা ডান দিকে যেতে হবে, তাহলে ডান দিকে কিছু নাই মনে করে শূন্য বসাতে হবে। এবং 1 0 1 0 এটা অ্যাকচুয়ালি 10 এর বাইনারি। আর যেহেতু হেক্সাডেসিমেলে 10 কে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি, তাই এর ভ্যালু হবে এ। যেখানে আমাদের ফাইনালি লেখা আছে, এবং এটা আমরা যেটা দেখতে পাচ্ছি 91.A16, এটা দেখানো আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। বাইনারি থেকে অক্টালে রূপান্তর পদ্ধতি, এখানে থিওরি তোমরা একটু পড়ে নিবে। আগের মতোই সব কিছু নিয়ম আগের মতোই, শুধুমাত্র অক্টালে আমি 3টি করে ডিজিট নিব গ্রুপ করার জন্য। দশমিকের পরে ডান দিকে এবং দশমিকের পূর্বে বাম দিকে একই নিয়ম থাকবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে 3টি করে ডিজিট নিব কেন? একটু খেয়াল করলে দেখবে হেক্সাডেসিমেলে ছিল সর্বোচ্চ ডিজিট ছিল এফ, মানে 15, কিন্তু মানে তখন 15-র মানে আমরা এফ ছিল, এফ এর মানে সমতুল্য মান, অর্থাৎ প্রত্যেকটি যদি তুমি ডিজিটের মান খেয়াল করো, সরি বিটের মান খেয়াল করো, এফ এর সমতুল্য মানে নিউমেরিক্যাল ভ্যালু ছিল 15, ই এর 14, সি এর 12, এরকম। তো তার সমতুল্য যে নিউমেরিক্যাল ভ্যালুটা আছে, তাকে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো, সর্বোচ্চ 4টি ডিজিট লাগে। অনুরূপভাবে তুমি যদি অক্টালে রূপান্তর করো, তাহলে অক্টালে সর্বোচ্চ ডিজিট 7কে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো, সর্বোচ্চ 3টে ডিজিট লাগবে। এই কারণে অক্টালে যে মানে অক্টালে রূপান্তর করতে গেলে বাইনারির প্রত্যেকটি মানে 3টি করে গ্রুপ, অর্থাৎ বাইনারির 3টি করে ডিজিটকে প্রত্যেকটি গ্রুপ তৈরি করতে হবে। অর্থাৎ আমি দশমিকের বামে 1টা 2টা 3টে করে নিয়ে গ্রুপ করব, অর্থাৎ 3টি করে আমাকে গ্রুপ তৈরি করতে হবে। সর্বশেষ এখানে যেহেতু 1টা 2টা আছে, তো এই বামে একটা শূন্য দিতে হবে, যেহেতু আমরা দশমিকের পূর্বে বাম দিকে যাব এবং দশমিকের পরে ডান দিকে যাব। একটু খেয়াল করলে দেখো এখানে কিন্তু 1 0 1 3টে হয়ে গেছে। যদি এখানে 1 0 থাকতো আর কিছু না থাকতো, তাহলে এখানে আমরা 0 ধরিয়ে নিতাম, এবং এখানে যদি একটা 1 থাকতো, চতুর্থ বিট যদি থাকতো 1, তাহলে কিন্তু তারপরে দুটো শূন্য লিখতাম আমরা, এবং সেক্ষেত্রে এখানকার সমতুল্য অক্টাল ভ্যালু হতো 4। তো যেহেতু ওটা নেই, আমরা ওটা দেখব না। এখন দেখব 0 0 1 এর সমতুল্য অক্টাল 1, 0 1 0 অক্টাল 2, এবং 1 0, যেহেতু বামে একটা 0 আছে মনে করে নিচ্ছি আমরা, তাহলে এটার ভ্যালু হবে 2। তো আর 1 0 1 এর ভ্যালু হবে 5, তো যেটা আমাদের এখানে দেখানো আছে। তোমরা একটু খেয়াল করলে দেখবে ডেসিমেল থেকে যখন আমরা অক্টালে রূপান্তর করেছিলাম, তখনও তার ভ্যালু 221.5 ছিল। এভাবে প্রত্যেকটাই মিলে যাবে। যেহেতু আমরা এটাকে স্পষ্ট করার জন্য আমরা একটি মাত্র ভ্যালুকে উদাহরণ হিসেবে সব জায়গায় ব্যবহার করেছি এবং তার রূপান্তরকে ব্যবহার করেছি, তাই মিলে যাবে। আশা করি তোমাদের বিষয়টা খুব সহজ মনে হয়েছে। তারপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে প্রশ্ন করবে, ক্লাসে উত্তর দেবো ইনশাল্লাহ। এবার আমরা দেখব অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর পদ্ধতি। একই নিয়ম অনুযায়ী তোমরা প্রত্যেকটি অক্টাল ডিজিটকে সমতুল্য 3 বিট করে বাইনারি লিখবে। তাহলে দেখো
1 এর সমতুল্য বাইনারি 0 0 1, 2 এর 0 1 0, এই 2 এর ক্ষেত্রে 1 0, অর্থাৎ বামে একটা শূন্য ছিল, আমরা সেটা এখানে দেখাইনি। আবার 5 এর ক্ষেত্রে 1 0 1। তাহলে দেখো আমরা একটু আগে যে এই পেজে যেটা পেয়েছিলাম, এই পাশের বাইনারি সমান এই পাশের অক্টাল, তো পরের পেজে আমরা গিয়ে দেখব ওই অক্টাল সমান পূর্বের বাইনারি। বিষয়টা খুবই সহজ, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে, এবং আশা করব তোমরা অন্য একটি ভ্যালু নিয়ে এগুলোকে প্র্যাকটিস করবে, এর পাশাপাশি প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর পদ্ধতি, তোমরা যদি একটু মনে করো পূর্বের কথাগুলো, যে আমরা যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করেছিলাম, তখন আমরা 4টি করে মানে 4টি করে বিট নিয়ে একটি করে গ্রুপ তৈরি করেছিলাম। এক্ষেত্রে তাহলে অনুরূপ প্রতিটি হেক্সাডেসিমেল ডিজিটের জন্য 4 বিটের সমতুল্য বাইনারি লিখলেই আমাদের মানটা চলে আসবে, যেটা এখানে দেখানো হয়েছে। তুমি চাইলে এখানে শূন্য একটা বসাতে পারতে, কিন্তু সেটা প্রয়োজন নেই। আমাদের যেটা রেজাল্ট আমরা দেখেছি যে একই মান ছিল ওখানে, এবং এখানেও সেই একই ভ্যালু আছে। আশা করি তোমাদের বিষয়টি খুব সহজ মনে হচ্ছে। এবার আমরা দেখব ওয়ান্স কমপ্লিমেন্ট। কোনো বাইনারি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হলে উক্ত বাইনারি সংখ্যার প্রত্যেকটি 1কে 0 এবং 0কে 1 এ রূপান্তর করতে হবে, অর্থাৎ পুরোপুরি উল্টিয়ে দিতে হবে। সংক্ষেপে ওয়ান্স কমপ্লিমেন্ট সমান সব বিটের বিপরীত মান। এটি সাধারণত কম্পিউটারে নেগেটিভ সংখ্যা বা সাইন্ড নাম্বার রিপ্রেজেন্টেশন হিসেবে ব্যবহার করা হয় বা প্রকাশ করতে ব্যবহৃত হয়। একটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি দেখি। বাইনারি 1, আমরা যে মানে উদাহরণ হিসেবে যে ভ্যালুটা ব্যবহার করেছিলাম সেটাই ব্যবহার করেছি। তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট দেখো 1 0 0 1 0 1 1 0 0 1, এই 0 1, এই 0 1 1 0 হয়ে গেছে। বাকি তোমরা অবশ্যই বুঝতে পারছো বিষয়টা। টুস কমপ্লিমেন্ট, কোনো বাইনারি সংখ্যা টুস কমপ্লিমেন্ট করতে চাইলে দুটি পদ্ধতিতে করা যায়। প্রথমটি হলো, যে বাইনারি সংখ্যা টুস কমপ্লিমেন্ট করতে হবে প্রথমে তার ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে এক যোগ করতে হবে। যেমন এই যে উদাহরণটা আমরা যেটা আগে পেয়েছিলাম ওটাই, এত এর টুস কমপ্লিমেন্ট করতে হলে প্রথমে এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট এত করতে হবে, তার সাথে আমরা +1 করেছি, যোগ করলে যা হয় তাই। এটাই হলো এই বাইনারি সংখ্যার টুস কমপ্লিমেন্ট। অন্য আরেকটি নিয়ম যেটা আছে সেটা আমরা এটা এভাবে করতে পারি। তুমি প্রথমে যে বাইনারি সংখ্যার টুস কমপ্লিমেন্ট করতে হবে সেই বাইনারি সংখ্যাটা লেখো। লেখার পরে ডান দিক থেকে তুমি খেয়াল করবে সর্বপ্রথম যে 1টা থাকবে, যদি এই 1টা এখানে না থেকে যদি এখানে থাকতো, বাকিগুলো 0 থাকতো, তাহলে সেগুলো অপরিবর্তিত থাকতো। অর্থাৎ সর্বপ্রথম ডান দিক থেকে তুমি এরকম বাম দিকে যাবে, সর্বপ্রথম যে 1 পাবে সেই 1কে ঠিক রাখবে, এবং বাকি যে ডিজিটগুলো থাকবে তার প্রত্যেকটি ডিজিটকে উল্টিয়ে দাও। তাহলে দেখবে সরাসরি যে মানটা পাওয়া যাবে সেটাই টুস কমপ্লিমেন্ট। এখন যদি তোমার মনে হয় এই পদ্ধতিও ব্যবহার করতে পারো, এই পদ্ধতিও ব্যবহার করতে পারো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে বিয়োগের নিয়ম। দেখো, বিয়োজ্য ও বিয়োজন সংখ্যার বিট সংখ্যা সমান হতে হবে। সমান না থাকলে সামনে শূন্য বসিয়ে বিট সংখ্যা সমান করে নিতে হবে, এবং যে সংখ্যাকে বিয়োগ করতে হবে তার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। যার থেকে বিয়োগ করতে হবে তার সাথে এই ওয়ান্স কমপ্লিমেন্ট যোগ করতে হবে। যোগ করার পর ক্যারি নির্ণয় করতে হবে। ক্যারি যদি 1 হয় তবে একে বাদ দিয়ে যোগফলের সাথে 1 যোগ করতে হবে, মানে ক্যারিটা যোগ করতে হবে। আর যদি ক্যারি 0 হয় তাহলে উক্ত যোগফলকে পুনরায় ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে এবং বামে একটি মাইনাস চিহ্ন দিতে হবে। আমরা দেখব ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে বিয়োগ। এই পদ্ধতি ব্যবহার করে 24 থেকে 15 বিয়োগ করব। প্রথমে 24-এর বাইনারি 1 1 0 0 0, 15-এর বাইনারি 4টা 1। আমরা দেখতে পাচ্ছি 24-এর বাইনারি 5 ডিজিট বিশিষ্ট এবং 15-এর বাইনারি 4 ডিজিট বিশিষ্ট।
তাই 15 এর বাইনারি সংখ্যার বামে একটি শূন্য বসিয়ে নিতে হবে। তখন 15 এর বাইনারি হবে 0 1 1 1 1। এখন 0 1 1 1 1 এর বাইনারি ওয়ান্স কমপ্লিমেন্ট, এত এর বাইনারি ওয়ান্স কমপ্লিমেন্ট হবে। আচ্ছা 1 এই 0 জন্য 1 এবং এত 4টা 1 0 হয়ে 4টা 0 হয়ে যাবে। এখন এই 24 এর যে বাইনারিটা আছে এবং তার সাথে এখানে এসে যোগ করব। যোগ করার পরে দেখব 0 0 তিনটা 0ই থাকবে এখানে। 1 আর 0 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, এবং 1 আর এই 1 যোগ করলে 1 0 হয়ে যায়। যেহেতু এটা 5 ডিজিট বিশিষ্ট একটি কোড বাইনারি সংখ্যা, কিন্তু আমার রেজাল্ট হয়ে গেছে 6 ডিজিট বিশিষ্ট। তার মানে হলো সর্বশেষ বামে যে ডিজিট আছে, আমি দেখো কালার করে দিয়েছি এখানে, এই ডিজিটটি ক্যারি ডিজিট হিসাবে বিবেচিত হবে। যেহেতু এখানে আমার ক্যারি 1 আছে, তাহলে সূত্র মতে আমরা দেখব পরবর্তী লাইনে, যেহেতু এই যে দেখো ফলাফলে ক্যারি 1 আছে, তাই এই ক্যারি বাদ দিয়ে ফলাফলের সাথে 1 যোগ করতে হবে এবং প্রাপ্ত যোগফলই হবে এর বিয়োগফল। 24 থেকে 15 এর বিয়োগফল। দেখো এটা যোগ করলে 0 1 0 0 1। অ্যাকচুয়ালি তুমি যদি এটা খেয়াল করো, এটা অ্যাকচুয়ালি 9 এর বাইনারি। আমরা জানি 24 থেকে 15 বিয়োগ করলে 9 হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবং এটার বিপরীত মুখী নিয়ম যেটা, অর্থাৎ মাইনাস হলে মাইনাস কিভাবে হতে পারে, তুমি এটা যদি চিন্তা করো তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, 15 থেকে 24 বিয়োগ করো। এটা তোমাদের হাতের কাজ হিসাবে প্র্যাকটিস করবে। না পারলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এটাকে দেখব। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা অবশ্যই গঠনমূলকভাবে আমাকে জানাবে। পরামর্শ অনুযায়ী ইনশাল্লাহ সামনের ক্লাসে আরও ভালোভাবে চেষ্টা করা হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা ততদিন সামনের ক্লাস পর্যন্ত সুস্থ থাকবে, সবল থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ পাক সুস্থ রাখুক আমাকে এবং তোমাদের জন্য যেন সামনে অনেক সুন্দরভাবে আর একটা ক্লাস নিয়ে আসতে পারি, এই শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।